ঝেঁটা, সেটাও কিনা ছাগলে খেয়ে নিচ্ছে। তোদের ডাগর ডাগর চোখে দেখতে পাচ্ছিস না? মায়ের মুখে কথা ফুটছে, অনেক কথা বলছে। এই সুযোগে তার সুসন্তান সময়ের সৎ ব্যবহার করতে চাইছেন। ছেলে গঙ্গা জলের বোতল এনেছে, তার ইচ্ছা মায়ের মুখে গঙ্গা জল দেবে। বোতলের জলটা দেখতেই মায়ের গায়ে যতটা শক্তি, তা দিয়ে অকস্মাৎ বোতলটা ঠেলে দিল আর বলল, ওই পাপ ধোয়া জল আমাকে ছোঁয়াবি না। এরপর ছেলে গঙ্গা মাটি নিয়ে গেছে। মাকে জিজ্ঞাসা করছে, মা কি মাটি গো এটা? মা তো কিছুতেই মুখ খুলছে না, শুধু আঙুল দিয়ে দেখাচ্ছে, অর্থাৎ কপালে আঙুল দিয়ে দেখাচ্ছে তিলক মাটি। তবুও মুখে একবারও উচ্চারণ করলেন না। অবশেষে মায়ের ইচ্ছা পূরণ লাগি, ইচ্ছা অর্থাৎ মরণকালে নাতি নাতনিদের নামটা ধরে ডাকবে। ছেলে বড় নাতিকে নিয়ে এসে দেখাচ্ছে, মা গো একবার নাতিকে নাম ধরে ডাকো। এ কথা শুনতেই তার মা বলে উঠল, ফেদা 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 ফেদা। নাতির নাম গোবিন্দ, কিন্তু গোবিন্দ বলতে পাচ্ছেন না, বলে কি না ফেদা 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 ফেদা। এরপর ছেলে মেজ নাতিকে নিয়ে এলো। মেজ নাতিটিকে দেখে বৃদ্ধার সে কি চিল্লানো, হেইটা হেইটা হুর হুর, হেইটা হেইটা হুর হুর, গরুর পাল গরুর পাল, হেইটা হেইটা হুর হুর, হেইটা হেইটা হুর হুর। নাতির নামটি গোপাল, তাই বুড়ি গরু তাড়ানোর আওয়াজটা করছে। তবুও মুখে একবারও গোপাল নামটি উচ্চারণ করলেন না। এবার ছেলে সেজ নাতিকে নিয়ে এসেছে। মা তখন চাদর মুড়ি দিয়ে বসে আছে। অতি সন্তর্পণে চাদরটিকে সরিয়ে ছেলে বলল, মা এর নামটা অন্তত বলো। বৃদ্ধা তখন নিজের জিভ দিয়ে হাতের আঙুলটা চাটছে, আঙুলে কিছু নেই তাও চাটছে। ছেলে বলছে, ও মা জল খাবে, ফল খাবে, কিছু খাবার খাবে? কিন্তু বৃদ্ধা কেবল নিজের হাতের আঙুলটাই চেটে যাচ্ছে। এই সেজ নাতিটির নাম মধুসূদন, তাই আঙুল দিয়ে মধুটা চাটছে, অর্থাৎ তিনি দেখাতে চাইছেন যে তিনি মধু খাচ্ছেন। তাও একবারও মুখে মধুসূদন নামটি উচ্চারণ করলেন না। এদিকে ছেলে তো নাছোড়বান্দা, এবার সে ছোট নাতিটিকে নিয়ে এসেছে। যথারীতি ছেলে মাকে অনুরোধ করে, মা এর নামটা অন্তত বলো। মা তখন নীরব, চোখ বন্ধ। এই ছোট নাতিটা খুবই দুষ্টু। সে তখন তার ঠাকুমার পায়ের তলায় সুড়সুড়ি দিচ্ছে, গায়ে সুড়সুড়ি দিচ্ছে। ঠাকুমা তখন বলছেন, সুরি 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 সুরি। এই ছোট নাতিটির নাম শ্রীহরি, তাই ঠাকুমা তাকে সুরি 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 বলে ডাকছেন। তবু একবারও শ্রীহরি নামটি জিহ্বায় উচ্চারণ করলেন না। এবার ছেলে নাতনিদের নিয়ে এলো।
বড় নাতনির নাম গৌরী। ঠাকুমা তাকে ডাকে ছৌরি ছৌরি বলে, তবুও একবারও গৌরী বলে ডাকেন না। মেজ নাতনিটির নাম সরস্বতী। ঠাকুমা এখন একেবারে চুপচাপ, মুখে কথা নেই, কিছুই বলছে না, শুধু ইশারা অর্থাৎ ইশারায় দেখাতে চাইছেন বীণা কিভাবে বাজায়। যেহেতু ঠাকুমার নিজের নাম বীণা পানি। এবার ছেলে সেজ নাতনিটিকে নিয়ে এসেছে। মা, তোমার আদুরি নাতনিকে এক তাই ঠাকুমা দুর্গা না বলে হিদাইলা 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 বলছে। মায়ের কাছে ছেলে মায়ের পায়ে ধরে বলছে, মা, ও মা, এর নামটা তো অন্তত বলো। মা তখন বলছে, হিনি ভিনি ছিনি, হিনি ভিনি ছিনি। এই ছোট নাতনিটির নাম নারায়ণী, তাই ঠাকুমা তাকে হিনি ভিনি ছিনি, হিনি ভিনি ছিনি বলে ডাকছেন। তবুও একবারও নারায়ণী বলে ডাকলেন না। তাই হে শ্রদ্ধালু শ্রোতা, খাজনা দেওয়ার অভ্যাসটা না রইলে শেষ শ্বাসে খাজনা দেওয়ার কথা মনেই পড়ে না। অভ্যাসের অভাবে যে অভ্যাস শেষ সময়ে হরির নাম নিতে যেমন পারে না, তেমনি হরিনাম গাইতেও পারে না। হে শ্রোতা, এই জন্য আপনারা কাল হতে প্রতিদিন হরিনামটা করবেন। সৃষ্টির সময় বাজনদারের ভুলে আমাদের সারাদিনে 3 বার খেতে হয়। সৃষ্টির সময় সৃষ্টিকর্তা বাজনদারকে হাঁক পারলেন, ওহে শোনো বাজনদার, বিশ্ববাসীকে জানাও 3 দিন বাদ একবার খাবে, 3 দিন বাদ একবার খাবে। বাজনদার শুনলেন, দিনে 3 বার খাবে, দিনে 3 বার খাবে, দিনে 3 বার খাবে। শ্রোতা, আপনারা শ্রীনামের দ্বিতীয় মহিমা, যেটি ভক্ত হরিদাসের জীবনে কঠিন পরীক্ষা হিসাবে দেখা দেয়। দ্বিতীয় জমিদার আক্রোশে ফেটে পড়েছেন। না কেন ফেটে পড়েছে? না তার সেরেস্তায় কোনো মনিব কাজ করে না। কেউ সুদে টাকা নিতে আসে না, আবার সুদে টাকা দিতেও কেউ আসে না, আবার কেউ অলংকারটাও বন্ধক দিতে আসে না। জমিদার ভাবছে, কি এমন ঘটেছে যে আমার সেরেস্তায় কেউ আসছে না? তিনি গোপনে সংবাদ নিয়ে জানলেন, তারই জমিতে যেদিন হতে এক বাবাজি এসেছেন, সেদিন হতে সকলের সকল অভাবটা যেন মিটে গেছে। রোগ জ্বালা যন্ত্রণা কারোর কিছুই হয় না, তাই কারোর কোনো খরচা হয় না। জমিদার তার মন্ত্রিমণ্ডলকে ডাকলেন, তিনি উপায় খুঁজছেন। সকলে মিলে একযোগে আলোচনায় বসেছেন, কি করে ওই বাবাজিকে সাধন পদচ্যুত করে দেওয়া যায়। সকলে একযোগে বসলেন। বসে সকলে ঠিক করলেন যে ওই বাবাজিকে সাধন পদচ্যুত করে দাও। রমণীর কমনীয় অঙ্গের হেলনেতে বাবাজির চাহনি বাবাজিকে পাগল করে তুলবেন। বাবাজি সুন্দরীর কিঙ্কর হয়ে পড়বে।
ওই সময়ে সকল পুরুষের সব কিছু আকর্ষণ করে নেওয়ার ক্ষমতা, সেই ক্ষমতা প্রয়োগে বাবাজির যথাসর্বস্ব নষ্ট করে দেওয়া। শ্রোতা, এক চিনকি আগুন, সেই এক চিনকি আগুন কয়লাকে ভস্ম করে দেয়। আবার একটা ছোট্ট দেশলাই কাঠি, সেই দেশলাই কাঠির আগুন কি না জ্বালাতে পারে, তেমনি শ্রোতা কামাগ্নিও কি না জ্বালাতে পারে। তেমনি মোহিনী কামিনী লক্ষ্য হীরাকে লোভ দেখিয়ে শৃঙ্গার বেশে বাবাজির আখড়ায় যাওয়ার জন্য আদেশ দেন। লক্ষ্য হীরা এলে পরে লক্ষ্য হীরাকে দেখতেই জমিদার নিজেই কামাতুরা হয়ে পড়েছেন। আহ্লাদিত হয়ে লক্ষ্য হীরাকে সাবাস জানাচ্ছেন। কেন সাবাস জানাচ্ছেন? না তার রূপের জন্য। জমিদার লক্ষ্য হীরাকে প্রস্তাব দিলেন, বাবাজিকে পাঠাও রসাতলে, আর আমার 7 পুরুষের চন্দ্রহার দিব তোমার গলে। কৃপা সঙ্গোৎসব, কৃপা সঞ্চারের পরিণতি রূপ। কৃপা অভিষেকে অভিস্নাত হয়ে আপনারা সকলেই সাধু সঙ্গটি লাভ করেছেন তো? বৈরাগপুত অন্তরে শ্রী গৌরহরি ভজনের সুনির্মল পথের অমৃত পথিক হিসাবে এই সাধু সঙ্গটি আপনারা সকলেই লাভ করেছেন। কৃপা স্পর্শগুণ শ্রী গৌরহরির কৃপা বদান্যে আমাদের প্রাণ পাত্রটা যে সর্বদা পরিপূর্ণ থাকে, কিন্তু আমরা কেউ সেটা জানি না। আমাদের হৃদয়েতে কি আছে সেটা কখনো আমরা জানি না বা জানতেও চাই না। আবার হৃদয়ের ধনকে যদি না পাওয়া যায়, তার জন্য কেউ আমরা দুঃখটাও করি না। অথচ আমাদের প্রাণপাত্র গৌরহরির কৃপা বদান্যেতে সর্বদা ভরপুর রয়েছে। আগে আমরা মহাপ্রভুর মূর্তি দর্শন করতাম। আপনাদের অনেকের ঘরেতেই মহাপ্রভুর ছবিও আছে। আমরা ঘরেতে ছবিতেও দর্শন করতাম। কিন্তু মহাপ্রভুর ওই ডাগর ডাগর চোখের ইশারাটা, সেই ইশারাটা আমরা কেউ কখনো অনুভব করিনি বা করতেও চাইনি। এই ইশারাটা কি? সাধু সঙ্গে রহ শ্রী নাম লহ রহ, সঙ্গে রহ শ্রী নাম লহ রহ, সঙ্গে রহ সাধু সঙ্গে রহ শ্রী নাম লহ রহ। সাধু সঙ্গে থাকতে হবে। শুধু সাধু সঙ্গে থাকলেই হবে না, শ্রী নামটা অহরহ জপতে হবে। শ্রোতা, এটি হলো শ্রী গৌরহরির ইশারা। এটি যখন আপনারা বুঝতে পারবেন, তখন কি হবে? তখন নয়নে প্রেমাশ্রু, হৃদয়ে গম্ভীর ভাব, চিত্তে ব্যাকুলতা। তখন অনুভব হবে যে নিবিড় উপলব্ধির সকাতর মিনতি প্রার্থনা ধারাতেই আমরা সকলেই রয়েছি। এই ধারাতেই অপূর্ব লাবণ্য লহরী। এই লাবণ্য লহরীটা কেমন করে না, আপনারা সকলেই আশ্রমে যান, আশ্রমে গিয়ে সাধু সঙ্গটা করেন তো, সেই সাধু সঙ্গে আনন্দটাও উপভোগ করেন। আবার আশ্রম থেকে যখন বাড়ি ফিরে আসেন, সেই আনন্দটা পুনরায় পাবার জন্য আশ্রমে যাওয়ার ইচ্ছাটা তো রাখেন। এটাকেই বলা হয়
আনন্দের লহরী। লহরীটা কেমন? না প্রেম পাথারের সুরভি সলিলের লহরী। আরতিপূর্ণ উজ্জ্বল হৃদয়ে শ্রী হরিনামে মালার প্রসূর নাম। আপনাদের অনেকের কাছেই শ্রী নামমালা আছে। সেই নামমালার ছন্দে ছন্দেতে কি আছে? নামমালার ছন্দে আছে সংযম, সহিষ্ণুতা, ধীরতা, বীর্যতা। আবার নামমালার দৈনের অপূর্ব আদর্শ। নামমালা প্রেম বিষ্ট, ভাব বিমুগ্ধ, নিঃসঙ্গ, লিপ্সুতা। আবার হৃদয়ে যাদের নামমালা আছে তার হৃদয়ে তো প্রেম, উৎকণ্ঠা, লালসা, আকুতি, দৈন্যতা এ সব কিছু থাকবেই থাকবে। হ্যাঁ শ্রোতা, যাদের হৃদয়েতে নামমালা আছে তাদের হৃদয়ে উৎকণ্ঠা, প্রেম, লালসা, দৈন্যতা এই সব গুণগুলো থাকবেই থাকবে। আবার মালা মাধুরীর অনুকূল বাতাসে শ্বাস প্রশ্বাস কৃপা অনুরাগের আকাঙ্ক্ষায় সর্বদা আকুলিত। তুলসী মালার যে এটাই গুণ, শ্বাসে প্রশ্বাসে কেবল কৃপা অনুরাগ, কেবল কৃপা অনুরাগ। শ্রোতা, আমরা জেনেছি যে এই উৎকণ্ঠাময়ী প্রার্থনা শ্রী জগন্নাথ দেবের শ্রী গৌরহরির করুণার যে অর্গল, সেই অর্গলটাকে খুলে দেয়। অর্গল অর্থাৎ দরজাটা যে কপাটটা দেওয়া আছে সেটা খুলে দেয় এই উৎকণ্ঠাময়ী প্রার্থনাটা। আপনারা এক মনে শ্রবণ করুন। কৃপা শক্তিকে আকর্ষণ করে মহা অনুভূতি সম্পন্ন প্রবল শক্তিশালী এই প্রার্থনা বাণী। এই প্রার্থনা বাণী আবার শ্রী গৌরহরির চিত্তকেও বিগলিত করে তোলে। আপনারা যদি এক মনে প্রার্থনা করেন তবে সেই প্রার্থনায় গৌরহরির চিত্ত বিগলিত হয়ে উঠবেই উঠবে। নামে শ্রী গৌরহরির শ্রী অঙ্গ মাধুরী, আবার শ্রীরাধার স্বর্ণকান্তিতে মনোহর গৌরতনু, যা নামী হতেও শত শত গুণে হৃদয় অঙ্গনেতে প্রকাশটা পায়। তখন কি হয়? তখন এই আপনাদেরই নয়ন গোচরে গৌরহরি দর্শন দেবেন। হৃদয় অঙ্গনে শ্রী হরিনামেতে সুখ বর্ধন হবে। আপনারা সকলেই গৌরহরির চরণ সান্নিধ্যেই রয়েছেন, এটা আপনারা ভুলে গেছেন। আপনারা কথা শ্রবণ করে অনুভব করুন যে আপনারা সকলেই শ্রী গৌরহরির চরণেতে আশ্রিত। ভক্তের হৃদয় অঙ্গনে স্বয়ং শ্রী গৌরহরি। সেই হৃদয় অঙ্গনে তিনি কেমনভাবে থাকেন জানেন? সেখানে তিনি আবদ্ধ, মুগ্ধ, তৃপ্ত। অসামান্য ভজন নিষ্ঠায় করুণার প্রকাশ সেখানে সর্বদা। অলৌকিকতা, বৈরাগ্যপুত আরতিময়ী প্রেম ভক্তি সুধারসে শ্রী গৌরহরি সদা তৃপ্ত রন। শ্রোতা, এরই নাম হলো প্রেম ভজন। এই প্রেম ভজন রস আস্বাদন লাগে স্বয়ং গৌরহরি। ভক্ত হৃদয়ে বাস করার লালসাটা জাগে। হ্যাঁ শ্রোতা, স্বয়ং গৌরহরির ভক্ত হৃদয়ে বাস করার লালসাটা জাগে শুধুমাত্র এই প্রেম রসটা আস্বাদন করবেন বলে। তাই আপনারা
নাম করুন। শ্রী গৌরহরি আপনাদের হৃদয়ে অঙ্গনেতে বাস করবেনই করবেন। রাধাভাবে বিভাবিত গোরা রায়, বিরোহী গোরার পানে রস মাধুরী সেচন করছেন মাতা বিষ্ণুপ্রিয়া। ভাবনিধি গোরা বিষ্ণুপ্রিয়া, রস চাতুরিতে মধুর, অতি মধুর, আস্বাদনে বিভোর। শ্রোতা, গৌরহরির এবং বিষ্ণুপ্রিয়ার প্রণয় মধুর প্রভাবটা আপনারা সকলে অনুভব করছেন তো? অনুভব না হলে এই দুর্লভ মানব জন্মটাই যে ব্যর্থ হয়ে যাবে। এতে তো আপনারা আত্মঘাতী হয়ে যাবেন। দুষ্পার সংসার সিন্ধুতে নিপতিত হয়ে কেন রইবেন আপনারা, যখন সাধু সঙ্গটি পেয়েছেন? তাই শ্রোতা, সাধু সঙ্গ করুন, জীবনকে মধুর করে তুলুন। দুস্তর ভাব সিন্ধু মাঝেই তো সাধু সঙ্গটি আছে। মহাধীর ভক্তিবীর প্রেম পীযুষ ভজনং। এটি হবার একটি মাত্র সাধন সাধু সঙ্গ, যেটি আপনারা পেয়েছেন। আর সাধু সঙ্গে গৌরহরির নাম ভজনের সুযোগটাও আপনারা পেয়েছেন। নাম ভজনকারী দীনজনের প্রতি গৌরহরির স্নেহ করুণার অন্ত নেই। গৌরহরি স্নেহ মধুতে সিক্ত করে আপনাদের হৃদয়ে বিপুল প্রেম প্রকাশ করতে চান। হ্যাঁ শ্রোতা, প্রভু সম্পূর্ণ ভারতে মধুরিমা আপ্লাবিত করার জন্য অভিলাষী। হ্যাঁ শ্রোতা, খুব অভিলাষী। চরণে নূপুরের শব্দ, মানুষের স্পর্শ। কারণ যেখানে নাম সেখানেই গৌরহরি বিরাজ করেন। হ্যাঁ শ্রোতা, যেখানে নাম হয় সেখানে গৌরহরি বিরাজ করেন। এক অদ্ভুত আকর্ষণী শক্তি গৌরহরির চিত্ত মনে বিপুল উন্মাদনা জাগাবেই জাগাবে। সেই উন্মাদনার প্রভাবে সমগ্র ভারতবর্ষে সকলে নিরন্তর স্নাত হতেন, আজও হচ্ছেন। আনন্দ বেদনার তরঙ্গ আঘাতে ভারতবাসীর হৃদয় উদ্ভাসিত। আমরা সকলে কত সৌভাগ্যবান তা বলার নয়। আজ আমরা গৌরহরির কথা শুনব। লীলাকথা শ্রবণ একমাত্র শান্তি লাভের পথ। হ্যাঁ শ্রোতা, লীলাকথা শ্রবণ একমাত্র শান্তি লাভের পথ, ভক্তি লাভের পথ। দেবতাগণ পারেনি ভক্তি পথে হাঁটতে, কারণ তারা শ্রী নারদকে চিনতে পারেননি, বুঝতে পারেননি। শ্রী নারদকে তাদের মতোই একজন পুণ্যবান দেবতা বা ঋষি মনে হতো, কিন্তু নারদের শরীরটা একেবারে ভক্তি দিয়ে গড়া ছিল। এরই কারণে দেবতারা ভক্তি লাভে কখনোই ইচ্ছাই রাখেনি। অথচ নলকুবের, মণিগ্রীব, কত শত দৈন্য, দানব, মানব শ্রী নারদের সঙ্গ লাভে, নারদের কৃপায় শ্রীকৃষ্ণে ভক্তি লাভ করেছে, কৃতার্থ হয়েছে। তাই সাধারণ জীব সাধুসঙ্গ পেয়েও তার প্রয়োজনটা অনুভব করে না।
সাধুর থেকে দূরে দূরে থাকে। সাধু স্বরূপে বিচার করতে গিয়ে সাধুকে পেয়েও যারা পায় না, তারা জীবনে ঠকে যায়। ভক্তির প্রাণ হলো সাধু। ভক্তিদেবীর উদ্ধার করেন শ্রী নারদ। অতি রহস্যপূর্ণ সমুদ্রবৎ বিশাল গম্ভীর পূর্ণ সাধুর হৃদয়। চঞ্চলং হি মন দুষ্টং সংজ্ঞাচ্চ পরিবর্ততে, সৎসঙ্গাৎ সাধুতাম এতি দুঃসঙ্গাৎ জাতি দুষ্টতাম। সাধু সঙ্গে কৃষ্ণের কৃপা লাভ, আর অসৎ সঙ্গে কৃষ্ণ কৃপা লাভ করা যায় না। সাধু সঙ্গ পরম মধুর। নিত্য নতুন আস্বাদনে ভক্তের হৃদয়ে প্রতিক্ষণ বদ্ধমানা। মহতী উৎকণ্ঠায় এই সাধুসঙ্গ ভরিয়ে দেয়। শ্রোতা, এবার আমরা হরিদাসের দ্বিতীয় পরীক্ষা, সেই লীলা কথাতে প্রবেশ করছি। আপনারা এক মনে শ্রবণ করুন। এক যুবতী, যার নাম হলো লক্ষ্মীহীরা, সে এসেছিল ভক্ত হরিদাসকে নষ্ট করবার জন্য। কিন্তু সাধু দর্শন করে তার কি ফল হলো? শ্রী নামই চুম্বকের ভাব প্রাপ্ত হয়ে লৌহের ভাবপ্রাপ্ত যুবতীকে আকর্ষণ করল। শুধু আকর্ষণ করলই না, তাকে সাধু সঙ্গটাও দান করল। ভক্তের নয়ন গোচরে এনে দেয় সাধুকে, আর কর্ণগোচরে এনে দেয় শ্রীনাম। শ্রীনাম মধুর, রসাশ্রয়। আবার শ্রীনাম মানুষকে ভাবাক্রান্ত করে তোলে। এরই নাম হলো শ্রবণ। সাধুমুখে হরিকথা সেটি কেমন? না, এর উত্তরটা দিয়েছেন স্বয়ং ভাগবত। শ্রীনতঃ শ্রদ্ধয়া নিত্যং গৃণতশ্চ সচেষ্টিতাং নয়তি দীর্ঘেন কালেন ভগবান বিশতে হৃদি প্রবিষ্ট কর্ণরন্ধ্রেণ শ্বানাং ভাব শাররুহাম ধুনতি সমলং কৃষ্ণ সলিলস্য যথা সরেত। অর্থাৎ হরিকথা হৃদয়টাকে শরৎকালের নির্মল জলের মতনই শুদ্ধ করে তোলে। শরৎকালে জল আমরা দেখেছি নির্মল জল। সেই নির্মল জলের মতনই আমাদের হৃদয়টাকে শুদ্ধ পবিত্র করে তোলে শ্রীনাম। এটি হলো শ্রীনামের নিরঙ্কুশ করুণা। শ্রীনামের কৃপা সঞ্চারের পরিণতি রূপে লক্ষ্যহারা এক বেশ্যার নামটাই হয়ে গেল যে লক্ষ্মীহীরা। সে ছিল ভোগ বিলাসিনী, কামিনী, মোহিনী, কিন্তু নামের প্রভাবে আজ সে ত্যাগ বৈরাগিনী। ত্যাগ বৈরাগ্যপুত অন্তর নাম শ্রবণের সুনির্মল আদর্শের অমৃত পথিক হয়ে উঠল সে। মায়াজালকে ছিন্ন করে নিজেকে বেঁধে ফেলল ভক্তি জালে।
প্রভু হরিদাসের সাক্ষাৎ কৃপা অভিষেকে অভিস্নাত হয়ে দেহ ব্যবসায়িনীর দেহটা রূপান্তরিত হচ্ছে প্রেম পাগলিনীতে। মদমত্ত গজঘামিনী কামিনী বিলাসিনীর শ্রী হরিদাসের নিরূপম শ্রীচরণ যুগল রজগুণে কান দুটি পূর্ণ হল শ্রী নাম রসে। হরিদাস তাকে তার ভজনের সম্পদের অধিকারী করে তুললেন, অলৌকিক ভক্তি শ্রদ্ধার পাত্রী করে তুললেন। লক্ষ্যহীরা ভাবছে খেতে না পাওয়া